বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। চট্টগ্রাম থেকে 7 আইনজীবী এনেও মুক্তি মিলল না ওসি প্রদীপের। প্রধান 3 আসামি আবারও 3 দিন করে রিমান্ডে। আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ক্ষোভ। ভারতের আশ্বাসের পরও চীনকেই ভ্যাকসিন ট্রায়ালের প্রথম সুযোগ দিল বাংলাদেশ। কূটনৈতিক মহলে আলোচনা, বেইজিং আগে আগ্রহ দেখানোই কারণ বলছেন সংশ্লিষ্টরা। এবং পর্যটন কেন্দ্র খোলার পর প্রথম শুক্রবারই পতেঙ্গায় উপচে পড়া ভিড়। 7 কিলোমিটার সৈকতে তিল ধারণের ঠাঁই নেই, বালাই নেই স্বাস্থ্যবিধির। দেখছিলেন শিরোনাম, জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। আগ্রহ দেখিয়েছে ভারত, কিন্তু শেষ পর্যন্ত চীনকে সুযোগ দেওয়া হলো করোনা ভাইরাসের ভ্যাকসিন ট্রায়ালের। বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে নানা কৌতূহল থাকলেও বাংলাদেশ বলছে নির্দিষ্ট কোনো দেশের উপর নির্ভরশীলতা নয়, বরং সবার কাছ থেকেই ভ্যাকসিন নেয়ার কথা ভাবা হচ্ছে। চীন আগে আগ্রহ দেখানোয় তাদের আগে সুযোগ দেওয়া হয়েছে। এহসান জুয়েলের রিপোর্ট। দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়া মহামারীর বিরুদ্ধে লড়ছে চিকিৎসা বিজ্ঞানীরা। জুলাইয়ের মাঝামাঝি সময়ে অক্সফোর্ডের ভ্যাকসিন পরীক্ষা সফল হলে আশাবাদী হয়ে ওঠে বিশ্ব। একই সময়ে চীন থেকেও ঘোষণা আসে দ্বিতীয় ধাপের ট্রায়ালের। এই ভ্যাকসিন ট্রায়ালের জন্য 19 জুলাই বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল BMRC-কে প্রস্তাব দেয় চীন। ইতিবাচক সাড়া দেয় BMRC। চীনের রাষ্ট্রদূত স্বয়ং ট্রায়ালে প্রথম স্বেচ্ছাসেবক হওয়ার আগ্রহ প্রকাশ করেন। ওনারা ভ্যাকসিন ট্রায়ালের জন্য অনুমোদন দিয়েছে, ন্যাশনাল রিসার্চ এথিক্স কমিটি অনুমোদন দিয়েছে। এরপর শুরু হওয়া নানা কূটনৈতিক তৎপরতায় হঠাৎ পিছু হটে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে প্রথমে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার বলা হয়। এককভাবে চীনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেওয়ার বিষয় থেকে সরে আসে স্বাস্থ্য মন্ত্রণালয়। শুধুমাত্র চাইনিজ একটি কোম্পানি সাইনোভ্যাক কোম্পানির উপরে নির্ভর করে কিন্তু আমরা থাকবো না। ভ্যাকসিন নিয়ে নানা সময় নানা বক্তব্য দেন মন্ত্রী। আমার কাছে মনে হয় যে হয়তোবা বেশি দিন লাগবে না, বাংলাদেশ থেকে কোভিড চলে যাবে। ভ্যাকসিনের প্রয়োজন হবে কিনা জানি না। রাশিয়ান অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি, ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি এবং চায়নার অ্যাম্বাসেডারের সাথেও কথা বলেছি। করোনার কারণে সব যোগাযোগ বন্ধ। তার মধ্যেই চলতি মাসে হঠাৎ ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর। কারণ হিসেবে দুই দেশের পক্ষ থেকে বলা হয় করোনা ভ্যাকসিনে বাংলাদেশকে অগ্রাধিকার দিতে চায় ভারত। তাদের যে ভ্যাকসিনগুলো ডেভেলপ করছে আমাদের জন্য সেটা অ্যাভেলেবল করা হবে। 1 মাসেরও বেশি সময় ধরে চীনের ট্রায়ালের সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা হয়। তবে সিঙ্গুলার সফরের 10 দিনের ব্যবধানে বাংলাদেশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয় চীনকে। চায়নার একটি কোম্পানি বাংলাদেশে তারা ট্রায়াল করতে চায়। আমরা নীতিগত সিদ্ধান্ত করেছি যে আমরা ট্রায়াল করতে দিব। ICDRB করবে এই ট্রায়াল। এজন্য 60টি হাসপাতাল থেকে বাছাই করা হবে 4200 স্বাস্থ্যকর্মীকে। ট্রায়ালের জন্য চীন দেবে 1 লাখ ভ্যাকসিন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঠিকানাবিহীন প্রতিষ্ঠান সিম কর্পোরেশন অস্তিত্ব না থাকলেও গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি কেনাকাটায় গঠিত ERPP প্রকল্পের কাছে। মানহীন 2 লাখ পিস KN95 মাস্ক সরবরাহ করে হাতিয়ে নিয়েছে 9 কোটি টাকা। জানতে চাইলে বর্তমান পরিচালক দায় চাপান সাবেক পরিচালকের ওপর। পলাতক মালিককে খুঁজে না পেয়ে এর মধ্যে তার নামে দায়ের করা হয়েছে মামলা। ওমর ফারুকের ছবিতে এহসান জুয়েলের আরেকটি রিপোর্ট। প্রকল্প অফিসে দেখা গেল স্বাস্থ্যকর্মীদের জন্য কেনা 2 লাখ পিস KN95 মাস্ক পড়ে আছে গত 3 মাস ধরে। মানসম্মত নয়, আমদানি করতে নেই ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতিপত্র। অথচ ঠিকই সিম কর্পোরেশনকে শোধ করা হয়েছে 9 কোটি টাকা। প্রতিষ্ঠানটির খোঁজে আমরা শহীদ মনির চৌধুরী সড়ক, সেন্ট্রাল রোডে। বাড়ির কোথাও নেই সিম কর্পোরেশন। ভাড়াটিয়াদের রেজিস্ট্রি খাতায়ও নেই প্রতিষ্ঠানটির মালিক মোস্তফা মানোয়ার মিম নামে কোনো ব্যক্তির নাম। কোনো অফিস নেই এখানে, শুধুই অ্যাপার্টমেন্ট। মোস্তফা মানোয়ার নামে কেউ থাকে এখানে? না 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 না, এই 110 নম্বর বাড়িতে সিম কর্পোরেশন নামে একটা অফিস আছে। না, আমার কাছে এরকম কোনো তথ্য নাই, আদৌ আগে থেকেই নাই, কারণ আমি এখানে 10-12 বছর আজাবাদ আছি। অফিস খুঁজে না পেয়ে সিম কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় তাদের কাজ সফটওয়্যার ডেভেলপ ও LED বাল্ব
সরবরাহ করা। সেখানে তাদের কাজের বিবরণের পাশাপাশি রিভিউতে বাণিজ্য মন্ত্রী সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে। আগের ঠিকানার পাশাপাশি দেয়া আছে রাজধানীর পল্লবীতে অন্য একটি কর্পোরেট অফিসের ঠিকানা। সেটি খুঁজতে গিয়ে দেখা গেল এই ঠিকানাটিও ভুয়া। এভিনিউ 5-এ কি ডি ব্লক? না, এমনি তো সি ব্লক, ডি ব্লক তো এখানে নাই। এভিনিউ 5-এ কোনো ডি ব্লক নেই। এই বিষয়ে সিম কর্পোরেশনের মালিক মোস্তফা মানোয়ারের 3টি মোবাইল নাম্বার বন্ধ পাওয়া গেছে। বর্তমান প্রকল্প পরিচালক বলছেন, চুক্তি হয়েছে আগের পরিচালকের সময়, এখন গঠন করা হচ্ছে তদন্ত কমিটি। মন্ত্রণালয়ের যেহেতু তদন্ত কমিটি করছে, তো এখানে এরপর আর আমাদের তো নিজে সে তদন্ত করার কোনো সুযোগ নেই। মেসার্স চৌধুরী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান থেকে মাস্ক কিনে প্রকল্পে সরবরাহ করেছে সিম কর্পোরেশন। তাদের দেয়া এনওসিতে মান যাচাই না থাকায় এই মাস্ক ব্যবহার করলে তার দায় নেবে না বলে জানায় ওষুধ প্রশাসন। স্বাস্থ্য সরঞ্জাম আমদানির প্রয়োজনীয় কাগজপত্র নেই, কেনাকাটার আগে মানও যাচাই করা হয়নি, এমনকি চুক্তি করার আগে এসব প্রতিষ্ঠানের ঠিকানাও যাচাই করা হয়নি। স্বভাবতই এই প্রশ্ন উঠে, অস্তিত্বহীন এসব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে কি শুধুমাত্র প্রকল্পের টাকা নয়ছয় করার জন্য? ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। করোনা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছেন ফ্রিল্যান্সাররা। নীতিমালা না থাকায় প্রতারণার শিকার অনেকে। সবচেয়ে বড় সমস্যা টাকা স্থানান্তর। পর্যটন কেন্দ্র খোলার পর প্রথম শুক্রবারই চট্টগ্রামের পতেঙ্গায় উপচে পড়া ভিড়। 5 মাসের বন্দি জীবন কাটানোর পর 7 কিলোমিটার দীর্ঘ সৈকতে এখন তিল ধারণের ঠাঁই নেই। দুপুর থেকে দর্শনার্থীরা আসতে থাকে সৈকতে। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 5 মাসের বন্দি জীবন কাটিয়ে আবারও জেগে উঠেছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। খুলে দেওয়ার 5 দিন পর পতেঙ্গা সমুদ্র সৈকতে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তালতলি থেকে নেভাল 7 কিলোমিটার এলাকায় এখন লোকে লোকারণ্য। কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। দুপুর থেকে শুরু হয় দর্শনার্থীদের আসা। বেলা যত বেড়েছে দর্শনার্থীর সংখ্যা ততই বেড়েছে। এখন বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করতে হচ্ছে, ভালো লাগতেছে। 5 মাস স্কুল বন্ধের পর এখানে ঘুরতে আসলাম, খুবই ভালো লাগছে। অনেক দিনের আটকা থাকা আনন্দটা আজকে সবাই প্রকাশ করতেছে। তো আমরা নরসিংদী থেকে এখানে আসছি, ঘুরে খুব ভালো লাগতেছে। টুরিস্ট পুলিশের পক্ষ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য বারবার মাইকিং করা হচ্ছিল। তারপরও ব্যাপক সমাগমের কারণে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সিএমপির পুলিশ সহ আমাদের 3-4টা টিম আছে। মাস্ক এবং ওই হ্যান্ড স্যানিটাইজার যেন ব্যবহার করে, প্লাস আমরা হ্যান্ড মাইক দিয়ে তাদেরকে সচেতন করা হচ্ছে। পরিবার পরিজন নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এসেছে এই পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখার জন্য। বেলায় যত বেরোচ্ছে ততই যেন দর্শনার্থীদের ঢল পতেঙ্গামুখী ছিল। আর এই ঢলের জন্য কাঠগড় এলাকা থেকে শুরু করে পতেঙ্গা দীর্ঘ প্রায় 15 কিলোমিটার এলাকায় ছিল তীব্র যানজট। সৈকতে এসে কেউ বালুতে যেমন ঘুরে বেরিয়েছে, তেমনি কেউ কেউ স্পিড বোট নিয়ে ঘুরে বেরিয়েছে কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত। করোনা সংক্রমণ ঠেকাতে গত 22শে মার্চ পতেঙ্গা সমুদ্র সৈকত বন্ধ করে দিয়েছিল পুলিশ প্রশাসন। 5 মাস পর 22শে আগস্ট আবার খুলে দেওয়া হয়। আর এর ফলে শুক্রবার বন্ধের দিন হয় এখন ঢল সবচেয়ে বেশি। অর্থাৎ 5 মাসের বন্দি জীবন কাটিয়ে আবারও যেন প্রাণ ফিরেছে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে কমল দে, সময় সংবাদ। টানা 5 মাস বন্ধ থাকার পর 6 শর্তে খুলে দেওয়া হয়েছে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র। কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না অনেক পর্যটক। এমনকি পর্যটন কেন্দ্রগুলোতে নেই স্বাস্থ্য সুরক্ষার কোনো ব্যবস্থা। জেলা প্রতিনিধি জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। পর্যটন কেন্দ্র খোলার খবরে দূর দূরান্ত থেকে খাগড়াছড়ি আসছেন ভ্রমণ পিপাসুরা। দীর্ঘ 5 মাস পর খুলেছে পর্যটন কেন্দ্রগুলো, তাই উচ্ছ্বাসটা যেন একটু বেশি পর্যটকদের। আমরা খাগড়াছড়ি বেড়াতে আসছি গড়বন্দির জীবন থেকে একটু উদ্ধার পাওয়ার জন্য। অনেকদিন পরে ঘরে থাকতে থাকতে আমরা একটা অসহায় অথবা খারাপ লাগতেছিল, যার কারণে আমরা পর্যটন এলাকায় ঘুরতে আসছি। এদিকে পর্যটকদের আগমনে বুকিং বেড়েছে হোটেল মোটেলগুলোতে। ভালো আয় হচ্ছে স্থানীয় চাঁদের গাড়ির চালকদেরও। যথেষ্ট আমাদের বুকিং হচ্ছে এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটকরা আসা শুরু করছে। আগের মতো আমরা
তবে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরা, হাত জীবাণুমুক্ত করা সহ যে 6টি শর্ত দেওয়া হয়েছে তা মানছেন না অনেকেই। এমনকি প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়নি কার্যকর ব্যবস্থা। জানি কিন্তু একটু রাখা আছে মাস্ক মানতেছি, মাস্ক আমাদের সবারই আছে, তো এখন অনেকটা গরম। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রচারণা না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে উল্লেখ করে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস ট্যুরিস্ট পুলিশের। স্বাস্থ্যবিধি যাতে পর্যটকরা বা দর্শনার্থীরা যাতে মেনে চলে, সেটা প্রচারণা চালানোর দায়িত্ব হলো আসলে স্বাস্থ্য বিভাগের। প্রথম দিন হয়তো একটু ব্যতিক্রম হচ্ছে। গত 18 মার্চ থেকে খাগড়াছড়ির আলুটিলা সুড়ঙ্গ, মায়াবিনী লেক সহ বিভিন্ন পর্যটন এলাকায় পর্যটক প্রবেশ বন্ধ ছিল। প্রায় 5 মাস পর শুক্রবার তা খুলে দেওয়া হলো। সময় সংবাদ, খাগড়াছড়ি। সারা দেশে বন্যায় এ পর্যন্ত 251 জন মারা গেছেন। এর মধ্যে 210 জনই পানিতে ডুবে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 30 জুন থেকে 28 আগস্ট পর্যন্ত বন্যা দুর্গত 33টি জেলায় পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ তথ্য দিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, পানিতে ডুবে প্রাণ হারানো 210 জন ছাড়াও এ সময়ে সাপের কামড়ে 25 জন, বজ্রপাতে 13 জন, ডায়রিয়ায় 1 জন ও আঘাতজনিত কারণে মারা গেছেন 2 জন। নদীগর্ভে বিলীন হয়ে গেছে বরিশালের মেহেন্দিগঞ্জের দোতলা প্রাথমিক বিদ্যালয়। বুধবার সকালে শ্রীপুর ইউনিয়নের চরবগি চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তেঁতুলিয়া নদীর ভাঙনের কবলে পড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পরে বৃহস্পতিবার সেটি সম্পূর্ণ ভেঙে পড়ে নদীতে। এর আগে স্থানীয় উদ্যোগে কোনো রকম একটি টিনের ঘরে বিদ্যালয়ের কার্যক্রম চালানো হলেও 2017 সালে নতুন দ্বিতল ভবন নির্মাণ করা হয়। ভাঙন রোধে বিদ্যালয় সংলগ্ন নদীতে বালুর বস্তাও ফেলা হলেও শেষ রক্ষা হলো না। সাতক্ষীরায় ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত গ্রামের পর গ্রাম। বন্যা কবলিত এলাকার চারদিকে এখন শুধু পানি আর পানি, কিন্তু বিশুদ্ধ পানির অভাবে রান্নাবান্না সহ অন্যান্য কাজে চরম দুর্ভোগে বানভাসীরা। জনস্বাস্থ্য অধিদপ্তর বলছে, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার চারদিকে বানের জলে থই থই। টিউবওয়েল ও পুকুর সহ বিশুদ্ধ পানির সব উৎস পানির নিচে। দীর্ঘ লাইন পেরিয়ে সুপেয় পানি সংগ্রহ করতে হচ্ছে দূর দূরান্ত থেকে ছুটে আসা বানভাসীদের। টিউবওয়েলের নোনা পানি উঠে গেছে, এজন্য আমাদের খুব দুর্দিন, পানির খুব কষ্ট। খাওয়ার পানির কোনো লাইন নেই, 3 কিলোমিটার দূর থেকে আমরা এই পানি নিতে আইছি। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতের ঘা না শুকাতেই 20 আগস্ট থেকে নদীর পানি স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট বৃদ্ধি পায়। এতে জেলার উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে লোকালয়ে। ভেসে যায় শত শত মাছের ঘের, তলিয়ে যায় ফসলের ক্ষেত। পানিবন্দী অবস্থায় মানবেতর দিন কাটছে হাজার হাজার পরিবারের। ভিজে অবস্থায় এসে পানি নিতে আসি, আর আমার বাড়ি কোনো রান্না বান্নার জায়গা নেই, কোনো জায়গায় থাকারই জায়গা নেই। কোনো কিছু চাই না আমরা, আমাদের বার্তা খালি চাই যেন আপনাদের অনুরোধ করি আমাদের যেন বার্তার ব্যবস্থা করে। নেই কোনো চলাচলের ব্যবস্থা, নেই কোনো স্যানিটেশনের ব্যবস্থা। এ অবস্থায় বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে খাবার পানির সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানায় জনস্বাস্থ্য অধিদপ্তর। পর্যাপ্ত ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট মজুদ আছে। বাঁধটাকে পার্মানেন্ট করা ছাড়া মানুষের কোনো এই সাময়িক সমাধান দিয়ে মানুষের তেমন উপকারে আসবে না। 2 উপজেলার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, সাতক্ষীরা। লাগামহীনভাবে বাড়ছে পেঁয়াজ ও আদার দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জে আদা কেজিতে 10 থেকে 15 টাকা আর পেঁয়াজ বেড়েছে 4 থেকে 5 টাকা। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও ভারতে বন্যা হওয়ায় বাড়ছে পণ্যগুলোর দাম। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। আদা নিয়ে জল ঘোলাটে কম হয়নি। করোনায় চাহিদা বেড়ে কেজি দাঁড়িয়েছিল 350 টাকা পর্যন্ত। এরপর কমে 60 টাকায় বিক্রি হয়। তবে আবার লাগামহীনভাবে বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। চায়নাতে আদার এমনিতে সংকট, আর ওখানে বুকিং রেট বাড়তি। ওইখানে এমনিতে 180 টাকা
90 টাকা এমনিতে বুকিং রেট। আদা মার্কেটে নাই, সে তুলনায় বাজার বেড়ে গেছে। কাঁচামাল থাকলে কমে যায়, না থাকলে বাজার বেড়ে যায়। এদিকে গত বছর ভারত রপ্তানি বন্ধের পর কেজি 300 টাকায় ঠেকেছিল পেঁয়াজের। এরপর লকডাউনে নেমে আসে 18 টাকার নিচে, কিন্তু আবারও এক সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে কেজি 28 থেকে 30 টাকায়। পেঁয়াজ ওইদিকে ওই সাউথে একটু বন্যা হয়েছে, সেজন্য সাউথের ফসল একটু মাইক যাওয়াতে নাসিকের দাম বাইরে গেছে। নাসিকের দাম বাড়ার কারণে বাংলাদেশের দাম বাড়ছে। আমদানি কম, বড়ার দাম বেশি যাইতেছে, সেজন্য পেঁয়াজের বাজার একটু বাড়তি। সামনে তেমন বাড়ার সম্ভাবনা নাই, কারণ 30 টাকার উপরে হলে তো ধরেন না বার্মাটার্মাগুলো চলে আসবে। ব্যবসায়ী নেতারা বলছেন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে খাতুনগঞ্জেও। 2 মাস ধরে কন্টিনিউ এই আদাতে সবাই লোকসান গুনতে হয়েছে। তো এখন অবশ্য ওখানে চায়নার মধ্যে বাজার বেশি, ওখানে বুকিং রেট বেড়ে গেছে, তো কেউ ভয়ে আর ইম্পোর্টও করতে যাচ্ছে না, এখন মালও কমে আসছে। তবে কমতির দিকে রসুনের দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকায়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার শুরুতে নাটোরের ফ্রিল্যান্সারদের আয় কিছুটা বাধাগ্রস্ত হলেও গত 2 মাসে ঘুরে দাঁড়িয়েছেন তারা। বাড়িতে বসেই ল্যাপটপ কম্পিউটার দিয়ে রোজগার করছেন 5 শতাধিক নতুন ফ্রিল্যান্সার। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। করোনায় এপ্রিল ও মে মাসে ফ্রিল্যান্সারদের আয় কিছুটা কমে গেলেও জুন মাস থেকে চিত্রটা উল্টে গেছে। গত 2 মাস ধরে বেড়েছে কাজের পরিধি, ফলে বাড়িতে বসেই নিজের ল্যাপটপ কম্পিউটার নিয়ে দেশি বিদেশি কাজ করছেন জেলার নতুন 5 শতাধিক নতুন ফ্রিল্যান্সাররা। একজন নতুন ফ্রিল্যান্সার প্রতি মাসে 10,000 টাকা পর্যন্ত আয় করছেন। 3 মাসে আমি 10,000 টাকার মতো আয় করেছি। করোনাকালীন সময় তো খুব খারাপ একটা পরিস্থিতি আমাদের কাছে। আশা করি আস্তে দিনগুলো ভালো হবে। তবে অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। গত 2 মাস ধরে জেলার শতাধিক অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের বেড়েছে কর্মব্যস্ততা। কাজের পরিধি বাড়ায় অনেক অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের প্রতি সপ্তাহে আয় হচ্ছে $500 থেকে $700। মার্চ এপ্রিলে যেরকম মার্কেটে ঢুকলে মনে হতো না যে বোধহয় ফ্রিল্যান্সিং পেশাটা টিকে থাকবে, বাট এখন দেখে মনে হয় যে সারাদিন মানে একটা ছেলে যদি সারাদিন ডিজাইন বা ওয়েব ডিজাইন বা এসইও করে, সারা দিনই কাজ করতে পারবে সে। ঘরে বসে নিরাপদ আয়ের ব্যবস্থা থাকায় ফ্রিল্যান্সিং এর প্রশিক্ষণের দিকে ঝুঁকছেন শিক্ষিত তরুণীরা। বর্তমানে ফ্রিল্যান্সিং এর কাজ করে অনেকে অনেক কিছু করতেছে, টাকা ইনকাম করতেছে, তো দ্যাটস ওয়াই আমারও শেখার ইচ্ছা। আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি, আমি এখানে আসছি ফ্রিল্যান্সিং শিখতে, ডিজাইনিং, আর ভবিষ্যতে আমি ডিজাইনিং করে কিছু আয় ইনকাম করার জন্য এখানে আসছি। জেলায় বেসরকারি 10টি ছোট আইটি কোম্পানি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে থাকে। এছাড়া সরকারি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ট্রেডে প্রতি বছর 600 জনকে প্রশিক্ষণ প্রদান করছে। সময় সংবাদ, নাটোর। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। চট্টগ্রাম থেকে 7 আইনজীবী এনেও মুক্তি মিলল না ওসি প্রদীপের। প্রধান 3 আসামি আবারও 3 দিন করে রিমান্ডে। আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ক্ষোভ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।